কমপ্লেক্স নাম্বারের উপরে একটা সহজ প্রবলেম অবশ্যই করা দরকার। এই ধরনের প্রবলেম তোমার বোর্ড এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রবলেম আসে, খুব সহজই হবে, তবু করা দরকার, কারণ তোমার প্র্যাকটিস না থাকলে তোমরা এড়িয়ে যাবে এবং তাতে তোমাদেরই ক্ষতি হবে। ঠিক আছে, এখানে কি বলেছে, ইফ আলফা অ্যান্ড বিটা বিলংস টু কমপ্লেক্স নাম্বার, alpha and beta belongs to complex number are the distinct root of equation x square minus x plus 1 equal to 0, then alpha to the power 101 plus beta to the power 107 is equal to, এই চারটে অপশান আছে, তার মধ্যে কোনটা হবে? তাহলে আমাকে কি করতে হবে, কমপ্লেক্স নাম্বার সম্পর্কে একটু ধারণা থাকতেই হবে। শুধু কমপ্লেক্স নাম্বার বলতে কিউব রুটের উপরেও তোমার একটু ধারণা থাকতে হবে, বুঝলে? তাহলে আমি এইটা নিয়ে আরম্ভ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাই তো? তাহলে সলিউশন কি আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে তোমার সলিউশন করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান কি বেরোয় দেখো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে তোমার 2a, তাই তো? এখানে a ইকুয়াল টু কত, 1, b ইকুয়াল টু মাইনাস 1 আর c ইকুয়াল টু 1, তাই তো? এবারে করো, তাহলে কত হবে, মাইনাস 1, তাই তো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এইটা মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা কত, 1 ইন্টু 1, তাই তো, বাই 2 ইন্টু 1, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে, ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার এখানে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 হচ্ছে, তাই তো, বাই 2। ঠিক আছে, এবারে মাইনাস 1 রয়েছে, এটা কি হবে, 1 প্লাস মাইনাস 1 এর রুট হলে কি হবে, i ইন্টু রুট 3 বাই 2, তাই তো? এটাকে আমি কিভাবে লিখবো, দুটো এতে লিখি, 1 প্লাস i রুট 3 বাই 2, আর একটা হচ্ছে 1 মাইনাস i রুট 3 বাই 2, তাই তো? এইবারই আসল এটা আসছে। এটাকে একটা জিনিস করে নাও, আমরা কিউব রুটকে ওমেগা ধরি, তাই তো? এর মান কি কি জানি আমরা, মাইনাস 1 প্লাস হচ্ছে i রুট 3 বাই 2। এইবারে এর হোল স্কোয়ার করলে আমরা কি জানি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস i রুট 3 বাই 2, তাই তো? এইটাই হবে, বুঝলে, ওমেগা আর ওমেগা স্কোয়ারের এইটা। আর একটা কি জানি আমরা, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এটাও জানি। আমি আগে সব করে রেখে দিচ্ছি, বুঝলে? তাহলে এখানে আমি একটা কাজ করব, এখানে আমি কি করব, এখানে কি করব, বাইরে যদি মাইনাস নেই, এটা কি হবে, এখানে আমার এখানে মাইনাস 1 মাইনাস i রুট 3 বাই 2,
এটা লিখতে পারি তো 1 প্লাস i√3/2, তাহলে এইটাকে এইরকম লিখতে পারি আমি, মাইনাস আগে নিচ্ছি, তাহলে এইটাই হয় আলটিমেটলি এইটাই। এবারে এখানে কি হবে, এখানেও মাইনাস নেই, কি হবে এখানে তোমার -1 প্লাস i√3/2, তাই হচ্ছে তো, দেখো এটা এখানে প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। এইবারে এখানে আমরা কি জানি, এখানে -1 প্লাস i√3/2 ইকুয়াল টু 2, আর -1 মাইনাস i√3/2 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে এইটাকে আমি এইরকম লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো, দেখো। আর এখানে এটা লিখতে পারি মাইনাস ওমেগা, তাই তো। তাহলে আলটিমেটলি তোমার কি হলো, এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা, যেহেতু এখানে আলফা অ্যান্ড বিটা, হ্যাঁ আলফা অ্যান্ড বিটা, তাহলে আলফা সমান হলো তোমার এইটা ধরো, কিংবা এইটা ধরো, বুঝলে, আলফা সমান এইটা, বিটা সমান এইটা, তাই তো। তাহলে আলফা সমান আলফা ইকুয়াল টু, আর নিচেই যাব না, বুঝলে, আলফা ইকুয়াল টু হলো মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো, আর বিটা সমান হবে মাইনাস ওমেগা, এই হলো। তাহলে এখানে আমার দিয়ে দিচ্ছি আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107, তাহলে আমি কি লিখবো এখানে, তাই তো আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107, তাই তো। এবারে আলফার মানটা বসিয়ে দিই, ইকুয়াল টু মাইনাস, হ্যাঁ আলফা মাইনাস কত, মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো, টু দি পাওয়ার 101, তাই তো, প্লাস বিটা টু দি পাওয়ার, বিটার জায়গায় আমি মাইনাস ওমেগা লিখি, হ্যাঁ মাইনাস ওমেগা টু দি পাওয়ার 107, তাই তো। এইটাকে কিভাবে করা যায়, এইটাকে লেখো মাইনাস, কমন নাও, বুঝলে, কারণ এখান থেকে দুটোই কমন নাও, এখানে লেখো এইভাবে লেখো ওমেগা টু দি পাওয়ার 202, তাই তো, প্লাস ওমেগা টু দি পাওয়ার 107। খুব ঠান্ডা মাথায় এগোতে হবে, বুঝলে, না তো একবার ভুল হয়ে গেলেই আর তুমি এর ধরতে পারবে না, বুঝলে। লেখো এবারে এখানে কি হচ্ছে, কি হবে এখানে, আমি তাহলে 202
এখানে ওমেগা কিউব লিখি, তাই তো, টু দি পাওয়ার 67, তাই তো, ইনটু কি হবে এখানে, এখানে একটা আর একটা ওমেগা হবে, এটা 201 হচ্ছে, আর একটা এখানে ওমেগা পড়ে থাকে, তাই তো, প্লাস এইটা করো, এখানেও ওই একই রকম লেখো, ওমেগা কিউব টু দি পাওয়ার 3 into 35, তাই তো, ইকুয়াল টু 5 9 10, তাই তো। তাহলে এখানে 35 লেখো, টু দি পাওয়ার 35, ওমেগা কিউব টু দি পাওয়ার 35, আর এখানে 107 ছিল, তাহলে এখানে পড়ে থাকে ওমেগা স্কয়ার, তাই তো। এবারে ওমেগা কিউব ইকুয়াল টু কত, ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে তোমার মাইনাস, এখানে পড়ে থাকে ওমেগা কিউব ইকুয়াল টু 1, মানে 1 টু দি পাওয়ার 67 মানে 1, মানে পড়ে থাকে শুধু ওমেগা, প্লাস এখানে 1, এখানে পড়ে থাকে ওমেগা স্কয়ার, এই হলো, তাই তো। এবারে আমরা এই ফর্মুলাটা জানি, ওমেগা কিউব ইকুয়াল টু 1 জানো তো, এটা অবশ্যই জানবে, ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে এখানে কি আছে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে এখানে একদম বসিয়ে দাও, মাইনাস ইন্টু ওমেগা প্লাস ওমেগা -1 ইকুয়াল টু 1, এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে এ। খুব ভালো একটা প্রবলেম, প্রথমে দেখেই তোমরা একটু মানে অসুবিধা মনে হবে, কিন্তু আসলে তা নয়, খুব সহজেই হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দেখাতে পারি। থ্যাংক ইউ।